আমরা ১.৫ বছরের ডক্টর ইউনূস সরকারের সাথে যুদ্ধ করে ফাইট করে উনি যেই পরিমাণ মানে অবদান রেখেছেন সেটা তাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই কথাটা তার সামনে বলতে পারলে ভালো লাগতো। আমি তাকে স্যালুট জানাই, তিনি যে কন্ট্রিবিউট করেছেন। এখান থেকে বোঝা যায় তিনি যে কন্ট্রিবিউট করেছেন সে কারণেই এটা সেই আগের হাসিনা সরকার উপলব্ধি করতে পেরেই তাকে বাংলাদেশ থেকে তাকে গুম করেছিল, তাকে সরিয়ে দিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানি, অশেষ রহমতে তিনি ইন্ডিয়ান ওখানে থেকে আবার বাংলাদেশে ফিরে আসতে পেরেছেন এবং ফিরে আসাটাই আমাদের অত্যন্ত কাম্য ছিল এবং ফিরে আসতে পেরেছেন বলেই তিনি আবার বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখেছেন। আমরা সেই জনাব সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনা করি এবং বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, আমি তাকে অভিনন্দন জানাই, তার সাফল্য কামনা করি। আমি আশা করি বাংলাদেশের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব থেকে উনি বাংলাদেশের বিশাল অবদান রাখবেন, বাংলাদেশের জন্য বিরাট অবদান রাখবেন এবং তার যে ক্যারিসমেটিক লিডারশিপ, তার সেই ক্যারিসমেটিক আমরা দেখেছি, সেই ক্যারিসমেটিক লিডারশিপের মাধ্যমেই বাংলাদেশে পরিবর্তন উনি অবশ্যই আনবেন। আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশে যে পরিমাণ ঘাটতি আছে, সমস্যা আছে, সেগুলোকে তিনি অবশ্যই নজর দিয়ে বাংলাদেশকে অত্যন্ত একটা সফল রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র থেকে ফিরিয়ে এনে সফল রাষ্ট্রে উনি কাজ করবেন, সেই জায়গায় নিয়ে যাবেন। তার সাফল্য কামনা করছি, তার সুস্থতা কামনা করছি। আমি কথা এই বলে শেষ করতে চাই যে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা নবীন, তারা অবশ্যই তারা আগামী সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে শিক্ষার যে সুযোগগুলো গ্রহণ করে তারা আগামী জাতি গঠনে কাজ করবে। আর যারা এই এলাকার যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা নিজ নিজ জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ওন করে, নিজ জেলাকে ওন করে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো কিছু করার জন্য তারা তাদেরকে অবশ্যই অবদান রাখবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।